প্রকৃত পেজটা খোলার পরে আমার উদ্যোগের যাত্রাটা শুরু। ব্যবসা করলে নিজের স্বাধীনতাটা থাকে, নিজের মন মতো কাজ করা যায়। সবাই বলে যে এটা আমার বেস্ট প্রোডাক্ট, তো এখন সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে বিশ্বাস করব? আমার নিজের কাছেই ভালো লাগে যে মানুষকে খাঁটি পণ্য বা নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারছি, এটা আমার খুব ভালো লাগে। মানে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এই কষ্টগুলো মাটি চাপা দিয়েছি আর কি। কিভাবে শুরু করলেন আপনার ব্যবসা? যেহেতু আমার বাসা সিরাজগঞ্জে, তো আমি কল্পনা করতে থাকি যে আমার কিছু করতে হবে। তো আমি ভাবি যে আমি যদি ফিজিক্যালি কোনো কিছু করি তো আমি তো পড়াশোনায় ফোকাস করতে পারবো না। তো আমি ভাবি যে পড়াশোনার পাশাপাশি কিছু করব। তখন আমি ভাবি যে অনলাইনে ব্যবসাটা করা যায়। তো বিভিন্ন গ্রুপে দেখি, বিভিন্ন পোস্ট দেখি, তখন ওই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আমি একটা ফেসবুক পেজ খুলি, যেটার নাম দিই প্রকৃত। তো ওই প্রকৃত পেজটা খোলার পরে আমার উদ্যোগের যাত্রাটা শুরু। তো আমি নির্বাচন করি যে আমি কোন আইটেম নিয়ে কাজ করবো। যেহেতু আমি সিরাজগঞ্জের ছেলে, সিরাজগঞ্জের বিখ্যাত পণ্য ঘি, তো তখন আমি ঘি নিয়ে কাজ করার সিদ্ধান্তটা নিই এবং নিজস্ব প্রোডাকশনের একটা ব্যবস্থা করি। তো আপনি যতটুকু বললেন যে আপনার বাবার ব্যাকগ্রাউন্ড ছিল হলো সেনাবাহিনী, জি। তাহলে আপনি সেনাবাহিনীতে না গিয়ে ব্যবসা কেন? আসলে আমার ছোটবেলার থেকে একটা স্বপ্ন যে আমি কিছু না কিছু করব, যেখানে আমি অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমি নিজে চাকরি করার জন্য বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তারপরে থাকে না যে বাবার প্রেক্ষিতে, বাবার রেফারেন্সে আমি চলে গেলাম, তো এরকম কেন না? আপনি হঠাৎ কেন ব্যবসাটাই বেছে নিলেন? ব্যবসা করলে নিজের স্বাধীনতাটা থাকে, নিজের মন মতো কাজ করা যায়, প্লাস হলো এখানে হলো একদম আর্নিংটা নিজের মতো করে করা যায়। আমি যদি বেশি পরিশ্রম করি, বেশি আর্নিংটা করব। আর একটা নিজের স্বপ্ন পূরণ করা যায়। আসলে এই সব কিছু প্রেক্ষিতে আমি চিন্তা ভাবনা করি যে আমি ব্যবসা করব। একটা ব্যবসা তুলে ধরা, দাঁড় করানো খুবই কঠিন। তাহলে আপনি যদি একটা চাকরি করতেন, সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু সে চাকরিটা পেয়ে যেতেন বা ভালো টাকা ইনকাম করতে পারতেন। তো আপনি যখন ব্যবসাটা শুরু করলেন, প্রথম দিকে যে যাত্রাটা, সেটা কিন্তু মোটেই সহজ ছিল না। তো আপনি আসলে কিভাবে সেগুলা ফেস করলেন? আসলে অনেক কষ্ট করে আমি এত দূর এসেছি। যেহেতু আমার বাসা একদম প্রান্তিকে, তো ওইখান থেকে আমার উঠে আসার মানে অনেক কষ্ট, হোঁচট খেতে হয়েছে অনেকবার। কারণ প্রথম 1 বছর আমার ওইভাবে কোনো সেলই হয় না, যেটা দিয়ে আমার মানে কোনো খরচ করবো, সেটা আমার নিজের খরচই উঠে আসে নাই প্রথম 1 বছরে। তো আলহামদুলিল্লাহ 1 বছর যাওয়ার পরে বেশ কিছু অর্ডার পাওয়া শুরু করি। তো এমন হয়েছে যে আমার আগামীকাল পরীক্ষার আগের রাতে মেসেজ আসছে যে ভাইয়া 100 কেজি প্রোডাক্ট লাগবে। তো তখন আমি পরীক্ষার পড়াশোনা করব নাকি প্যাকেজিং করব, সেখানে আমার মা অনেক হেল্প করেছে। সে অনেক কষ্ট করে সেগুলো প্যাকেজিং করে আমার জন্য মানে অনেক কষ্ট করেছে আর কি। মানে আমি যতটুকু জানি আপনি ঘিয়ের ব্যবসা করেন। জি। ঘি কেন, অন্য কিছু কেন না? আসলে সিরাজগঞ্জ এবং আমাদের যে শাহজাদপুর উল্লাপাড়া আছে, এখানে বিভিন্ন চরণভূমি আছে। এগুলো আসলে দুধের রাজধানী বলা হয় সিরাজগঞ্জে। এইখানে বেশ ভালো পরিমাণ দুধ উৎপন্ন হয় এবং দুধ থেকে মানে ঘি তৈরি করতে আসলে দুধ ছাড়া অন্য কোনো কিছুই লাগে না। তো আমাদের এলাকায় ঘিটা আসলে খাঁটি ঘি উৎপাদন করা সহজলভ্য। তো আমি এজন্য আমার প্রোডাক্ট নির্বাচন করি ঘি, যে নিজ জেলার বিখ্যাত পণ্য সারা দেশে ছড়িয়ে দেব। নিজ জেলার পণ্য দেখেই আমি এই ঘিটা নির্বাচন করি। আমি আপনার পেজের মধ্যে বেশ কিছু আইটেম দেখলাম। হ্যাঁ, এগুলা কি ঘিয়ের আগে নাকি পরে? এগুলো ঘিয়ের পরের আইটেম, মানে কিছু যুক্ত করেছি। আমাদের সম্মানিত কাস্টমারগণ এগুলো চায়, তো এর জন্য আমরা অ্যাড করেছি। কোয়ালিটিটা কিভাবে মানে রেফার করেন যে হ্যাঁ এইটাই বেস্ট? আমি সবসময় বলি যে আমাদের প্রোডাক্ট শতভাগ খাঁটি হবে। এই জন্য যে আমাদের বর্তমান যে টিম গঠন করেছি, আমরা টিমটা আমার দাঁড়িয়ে থেকে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে। আমি নিজেও দাঁড়িয়ে থেকে এগুলা প্রোডাকশন করি, এজন্য আমি শতভাগ গ্যারান্টিটা দিতে পারি এবং কোয়ালিটি ইনশিওর করতে পারি। আচ্ছা, বেশ কিছু ভিডিও আপনার দেখলাম যে অনেক বড় হাঁড়িতে আপনি নিজে বানাচ্ছেন, তো বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে যে আমি মাঝে মাঝে ভাবি যে আমি এত ঘি উৎপন্ন করে মানুষকে সরবরাহ করছি। হয়তোবা আমার নামটা অনেক জায়গায় যায় না, যেহেতু আমি পাইকারি বিক্রি করি বেশি। তো আমার নিজের কাছেই ভালো লাগে যে মানুষকে খাঁটি পণ্য বা নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারছি, এটা আমার খুব ভালো লাগে। কিন্তু কথা হলো যে আপনি যখন একটা মাটির হাঁড়িতে রান্না করবেন বা একটা মাটির চুলায় রান্না করবেন, মানে সেটা কিন্তু বেশ কষ্ট। তো এই জিনিসটা আপনি যে করেন, এটা কি প্রথম থেকে অভ্যস্ত ছিলেন? না, ওইভাবে অভ্যস্ত ছিলাম না। আসলে ফার্স্ট টাইমে আমার ওই মাটির চুলায় জাল করতে অনেক কষ্ট হতো। ধোয়া প্লাস হলো যে ওইখানে যে তাপটা থাকে অনেক বেশি, তো কাজ করতে অনেক কষ্ট হতো। কিন্তু মানে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এই কষ্টগুলো মাটি চাপা দিয়েছি আর কি। কোনো সমস্যা হয়েছে আপনার যে হ্যাঁ এগুলো করার কারণে, বেশি তাপের কারণে কখনো কোনো প্রবলেম হয়েছে? না, প্রবলেম বলতে গত বছর একদিন আমাদের ঘি জ্বালাতে গিয়ে আমার কারখানায় আগুন ধরে যায়। তো
তো ওইখানে আমার হাত ফোসকা পড়ে এবং আমার যে টিম মেম্বার ছিল আরেকটা ছেলে, ওরও হাতে মানে এরকম ফোসা পড়ে যায়। তো এরকম কি আরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না, ওই রকম অ্যাক্সিডেন্ট আর কোনো হয়নি, লাস্ট এটাই হয়েছে যে আগুন ধরেছিল। মানে এই বিষয়টা আসলে আপনি কিভাবে নিয়েছেন যে একটা ব্যবসা করছি, খুব ভালো ইনকাম হচ্ছে, সেই জায়গায় হঠাৎ করে একটা ধস? এটা সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা, হয়তো বা কোনো একটা দুর্ঘটনা অথবা কোনো একটা কিছু বুঝতে পারিনি, এই জন্য মানে আর নতুন ছিলাম, ওটা আমার বোঝার কমতি ছিল, সেহেতু এই দুর্ঘটনাটা হয়েছে। সবাই তো আমরা দেখি যে অনলাইনে যারা বিভিন্ন জিনিস বিক্রি করে তারা সবাই বলে যে এটা আমার বেস্ট প্রোডাক্ট। তো এখন সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে বিশ্বাস করব? আমাকে বিশ্বাস করার রিজনটা হলো যে আমাদের কাস্টমারের রিভিউ বা কাস্টমার ফিডব্যাক। আলহামদুলিল্লাহ, মানে আমাদের এই 3 বছরের জার্নিতে অনেক ভালো একটা ফিডব্যাক পেয়েছি এবং আমি বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন মাধ্যমে আমি পণ্যগুলো সেল করতেছি এবং আমার নিজস্ব প্রোডাকশন, যেহেতু আমি নিজে দাঁড়িয়ে থেকে উৎপাদন করছি, এজন্য আমার কোয়ালিটি ইনশিওর করতে পারি এবং কাস্টমারদেরকে বলবো যে আপনি আমাকে নয়, আমার পণ্য দেখে শুনে তারপরে নেবেন।